পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন চলছে আলহামদুলিল্লাহ। আল্লাহর সৃষ্টির মধ্যে রমজানের পরে সবথেকে দামি দিন, শ্রেষ্ঠ দিন হলো এই জিলহজ মাসের প্রথম 10 দিন। আজকে জিলহজ মাসের প্রথম 10 দিনের 1 তারিখ। সম্মানিতা মা বোন, এই পবিত্র 10 দিনে যদি আল্লাহর শিখানো, আল্লাহ তাআলা নবীজিকে শিখিয়েছেন, নবীজি আমাদেরকে শিখিয়েছেন, এই শ্রেষ্ঠ 4টি জিকির যদি করতে পারেন কপাল খুলে যাবে। এই জিকিরগুলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় পড়তেন। আর এই দিনগুলাতে, এই জিলহজ মাসের প্রথম দশকে ইবাদত আল্লাহর কাছে এতটা পছন্দ, এতটা গ্রহণযোগ্য, যা আল্লাহ রাব্বুল আলামিন খুব পছন্দ করেন। অন্যান্য দিনগুলার থেকে, অন্যান্য দিনগুলোর মধ্যেও ইবাদত করি, কিন্তু তার থেকেও বেশি পছন্দ করেন এই জিলহজের প্রথম 10 দিন। যদি ইবাদত, যে কোনো ইবাদত, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, দান সাদাকা করেন, যত ইবাদত আছে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন এই 10 দিনের মধ্যে ইবাদত করলে। সম্মানিতা মা বোন, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো জিলহজের প্রথম দশকে 4টি জিকির করবেন, পৃথিবী বিখ্যাত শ্রেষ্ঠ 4টি জিকির, যেই জিকিরগুলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। জিকিরগুলা করলে কি হবে? জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, সম্মান মর্যাদা বেড়ে যাবে, আল্লাহ তাআলা প্রয়োজন পূরণ করে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন, দুনিয়াতে ধন দৌলত দিয়ে আপনাকে ধনী বানিয়ে দিবেন, পরিবারে শান্তি দান করবেন, নেককার সন্তান দান করবেন। মোট কথা, আপনার যা কিছু প্রয়োজন, আপনার কল্যাণ হবে দুনিয়াতে আখিরাতে, সব আল্লাহ পাক দিবেন। সম্মানিতা মা বোন, আমার মুসলিম ভাইয়েরা, জিলহজ মাসের প্রথম 10 দিন চলছে। 10 দিন বড়ই দামি। আল্লাহ তাআলা 10 দিন সম্পর্কে কোরআন আল কারীমে কসম কেটেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ পাক প্রথমে ভোর বেলার কসম কাটলেন, ফজরের কসম কাটলেন, কারণ ফজর নিঃশ্বাস ছাড়ে, জান্নাতি নিঃশ্বাস। এই নিঃশ্বাস শুধুমাত্র ঈমানদার, মুত্তাকি, সালেহ, আল্লাহর প্রিয় বান্দা বান্দীদের গায়ে লাগে। কোনো মুনাফিক, কাফের, মুশরিকদের গায়ে ফজরের নিঃশ্বাস, জান্নাতি স্নিগ্ধ নিঃশ্বাস কোনো কাফের মুনাফিকদের গায়ে লাগে না। সম্মানিতা মা বোন, আমার মুসলিম ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নির্দেশনা দিয়েছেন এই দিনগুলোতে আল্লাহ পাকের জিকির বেশি বেশি করার জন্য। রব্বুল আলামিন বলছেন, ওয়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত। আল্লাহ পাক বলছেন, বান্দা, নির্দিষ্ট দিন সময়ে তোমরা আল্লাহ পাকের জিকির বেশি বেশি করো। অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ পাকের জিকির বেশি বেশি করো। আমরা কিভাবে জিকির করব, কোন নিয়মে কিভাবে জিকির করব, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন। মহান মালিক বলছেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। আল্লাহ পাক বলেন, তোমরা তোমাদের রবের জিকির করো, তাদাররুআ ওয়া খীফা, বিনীতভাবে, বিনয়ের সাথে, আল্লাহর ভয় অন্তরে নিয়ে আল্লাহ পাকের জিকির করো। ওয়া দুনাল জাহরি মিনাল কওল, তোমরা নিম্ন সুরে, নিচু আওয়াজ আল্লাহ পাকের জিকির করো। বিল গুদুবি ওয়াল আসাল, এবং সকাল সন্ধ্যায় তোমরা আল্লাহ পাকের জিকির করো। নবীজি বলছেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ তাআলা নিজে সুন্দর এবং তিনি সৌন্দর্যতাকে পছন্দ করেন। এই জন্য আদবের সাথে, নম্রতার সাথে, মনোযোগ দিয়ে সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার মা বোনেরা, শুনুন, আমরা যদি আল্লাহর জিকির করি, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে জানিয়েছেন, ফাইন যাকারুনি ফি নাফসি যাকারতু ফি নাফসি ওয়া ইন যাকারুনি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রি মিনহুম।
বান্দারে যদি তোমরা আমি আল্লাহকে একাকী স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একাকী স্মরণ করব। যদি তোমরা সম্মিলিতভাবে সবাই সারিবদ্ধভাবে দলবদ্ধ হয়ে যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তার চেয়ে উত্তমভাবে ফেরেশতাদেরকে নিয়ে তোমাদেরকে দলবদ্ধভাবে ফেরেশতাদেরকে নিয়ে তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কোন কোন জিকিরগুলা করতে হবে জিলহজের প্রথম 10 দিন? শ্রেষ্ঠ জিকিরের প্রথম নাম্বার যে জিকিরটি, সেটি হলো এমন একটি জিকির, আল্লাহর নবী বলছেন, সাহাবীরা তোমরা কি ধনী হতে চাও? তোমরা কি জান্নাতের গুপ্ত ধনভাণ্ডার পেতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই ধনী হতে চাই, জান্নাতের গুপ্ত ধনভাণ্ডারের মালিক হতে চাই। আল্লাহর নবী বলছেন, তাহলে তোমরা সব সময় পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 2 নাম্বার যে জিকিরটি করবেন, ওই জিকির আল্লাহর নবী নিজে পড়তেন সব সময়, দৈনিক 70 বার আল্লাহর নবী পড়তেন। ওই জিকির হলো ইস্তিগফার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইস্তিগফার পড়ার নির্দেশনা দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফার যারা পড়বে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন 5টি পুরস্কার তাদেরকে দেওয়া হবে। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। শুধু তাই নয়, 2 নাম্বার, আল্লাহ তাআলা ধন দৌলত দিয়ে ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বারে আল্লাহ তাআলা নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, আল্লাহ পাক জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ইস্তিগফার করতেন দৈনিক 70 বার। নবীজির কোনো গুনাহ ছিল না, আল্লাহর নবী নিষ্পাপ মাসুম ছিলেন। আর আমাদের তো গুনাহের অভাব নাই, এত গুনাহ করার পরেও আমরা ইস্তিগফার পড়তে চাই না। অথচ হাদিসের মধ্যে বলছেন, নবীজি বলছেন, তোমরা ইস্তিগফার পড়ে পড়ে জিহ্বাটাকে ভিজিয়ে রাখো। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় আমার মা বোনেরা, ইস্তিগফার পড়লে কি হবে আল্লাহর নবী হাদিসের মধ্যে আরো জানিয়েছেন, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা। ইস্তিগফার বেশি বেশি পড়লে, ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকলে আল্লাহ সুবহানাহু তাআলা সকল পেরেশানি, দুশ্চিন্তা, পঙ্কিলতা আল্লাহ তাআলা দূর করে দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন পেরেশানি দূর করার পাশাপাশি আল্লাহ তাআলা আপনার রিজিকের যত সমস্যা আছে দূর করে দিবেন। গায়ব থেকে আল্লাহ তাআলা রিজিক দিবেন। ওয়ারযুকুহু মিন হাইতু লা ইয়াহতাসিব, এমন এমন জায়গা থেকে মহান মালিক আপনাকে রিজিক দিবেন যা আপনি কোনোদিন কল্পনাও করতে পারেন নাই। ইস্তিগফার পড়লে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। মুস্তাজাবুদ দাওয়া হলো আপনি যখন বেশি বেশি ইস্তিগফার পড়বেন, আল্লাহ আপনাকে কবুল মঞ্জুর করে নেবেন। আপনি হাত তুলে মুখে আল্লাহর কাছে যা বলবেন, যা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চাওয়া পাওয়াগুলা পূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 3 নাম্বার শ্রেষ্ঠ জিকিরটি হলো 1 জিলহজ থেকে 10 জিলহজ পর্যন্ত 3 নাম্বার শ্রেষ্ঠ জিকির যেটি পড়বেন সেটি হলো সূরা ইখলাস পড়বেন। কারণ কোরআন শরীফকেও জিকির বলা হয়। কোরআন শরীফকে কি বলা হয়? তিলাওয়াত করাকে জিকির বলা হয়। সম্মানিত মা বোনেরা আমার, মুসলিম ভাইরা শুনুন, সূরাতুল ইখলাস হলো কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে দামি সূরা। এই সূরার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় রয়েছে। নবীজি বলছেন, জিবরাইল একদিন আমার সাথে বসা আছে, হঠাৎ করে আবু যর গিফারি রাস্তা দিয়ে যাচ্ছেন। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি আপনার সাহাবী আবু যর নাকি? নবীজি বলছেন, হা। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি, আপনাকে একটি কথা জানিয়ে দেই, এই আবু যরকে আমি জিবরাইল ভালোবাসি। বলতেছে, কেন আপনি ভালোবাসেন? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি ভালোবাসি না, আসমানের ফেরেশতারা ভালোবাসেন।
জিব্রাইল আবারও বললেন, শুধু আসমানের ফেরেশতা নয়, মহান আল্লাহ সুবহানাহু তাআলা আবু যর গিফারিকে ভালোবাসেন। নবীজি বলছেন কারণ কি? কারণ হলো আবু যর সব সময় সূরা ইখলাস পড়ে হাঁটতে চলতে ফিরতে সূরা ইখলাস পড়ে। একজন দরিদ্র সাহাবী নবীজির কাছে দরিদ্রতার অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, দরিদ্রতা আমাকে গ্রাস করে ফেলেছে, দরিদ্রতা থেকে উত্তোলন হওয়ার, ধনী হওয়ার জন্য রাস্তা বাতিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী তুমি বেশি বেশি করে সূরা ইখলাস পড়বে। কয়েকদিন পরে নবীজির দরবারে আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমন করে আমল দিয়েছেন আমি ঠিক তেমন করে আমল করি। ইয়া রাসূলুল্লাহ, এত অল্প সময়ে আল্লাহ পাক আমাকে এত ধন দৌলত দান করবেন, ধনী বানিয়ে দিবেন, সেটা আমি কোনোদিন কল্পনাও করি নাই। সুবহানাল্লাহ। একবার সূরা ইখলাস পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি আল্লাহ সুবহানাহু তাআলা দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত মা বোন মুসলিম ভাইরা আমার, সূরাতুল ইখলাস হলো এমন একটি সূরা, সূরাতুল ইখলাস 10 বার পড়লে আল্লাহ তাআলা মহা পুরস্কার রেখেছেন। নবীজি বলছেন, মান ক্বারাআ সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি সূরা ইখলাস পাঠ করবে 10 বার পড়বে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 10 বার সূরা ইখলাস পড়ার কারণে আল্লাহ তাআলা 3 খতম কোরআন শরীফের নেকি দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর তৈরি করে দিবেন। যতবার পড়বেন 10 বার করে ততটি জান্নাতে আপনি বিল্ডিং এর মালিক হবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 4 নাম্বার শ্রেষ্ঠ জিকির, যেই জিকিরটি 1 জিলহজ থেকে 10 জিলহজ পর্যন্ত করবেন, কপাল খুলে যাবে, ধনী হয়ে যাবেন, গুনাহ মাফ হয়ে যাবে। নবীজি হাদিসের মধ্যে বলেছেন এই জিকিরটি হলো আফদলুজ জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ জাদ্দিদু ঈমানাকুম, নবীজি সাহাবীদেরকে বলছেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ঈমানকে নতুন করে কিভাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমানকে নতুন করার মেডিসিন হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে আল্লাহ পাক জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যারা করবে, নবীজি বলছেন দাখালাল জান্নাহ, আল্লাহর জান্নাতে এসে প্রবেশ করবে। যখন আল্লাহর কোনো বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, এই জিকির আসমানের দিকে ছুটতে থাকে, আল্লাহর আরশের খুঁটি ধরে নাড়াচাড়া করতে থাকে। আল্লাহ পাক বলেন, কিরে জিকির, তুমি আরশের খুঁটি ধরে নাড়াচাড়া করো কেন? তখন জিকির ডেকে রেখে বলে, মালিক দুনিয়াতে অমুক আপনার বান্দা আপনার জিকির করতেছে, আপনি তাকে ক্ষমা করে দেন। যতক্ষণ না পর্যন্ত আপনি ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত খুঁটির নাড়াচাড়া বন্ধ করব না। আল্লাহ পাক ডেকে বলেন, হে জিকির, তুমি সাক্ষী থাকো, আমার ওই বান্দাকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দিলাম, ক্ষমার ঘোষণা দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, এজন্য এই পবিত্র জিলহজ মাস আল্লাহর সৃষ্টির মধ্যে সেরা দিনগুলা চলছে। এই 4টি জিকির বেশি বেশি করে করবেন, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিকিরগুলা করতেন। আমরা যদি করতে পারি কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা আমাদের সব চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই জিকিরগুলা জিলহজের প্রথম দশক 10 দিন যেন বেশি বেশি করতে পারে, আল্লাহকে রাজি খুশি করার জন্য, নবীজির প্রেম মোহাব্বত নিয়ে যেন করতে পারে। আল্লাহ পাক তৌফিক দান করুন।